This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ, বাংলার নববর্ষ। কিন্তু ধুলিয়ান শহর শামশেরগঞ্জ সেই জায়গা থেকে অনেকটাই দূরে, কারণ সেখানে না রয়েছে নববর্ষ, না রয়েছে মানুষের মনে আনন্দ। গত কয়েকদিন ধরে যেভাবে তাণ্ডব লীলা চলেছে, তাতে এই ধুলিয়ান শহরের অর্ধেকের বেশি দোকান খোলেনি, আবার বহু দোকান লুটপাট হয়ে গিয়েছে। খুললেও সেই দোকানের ভেতরে শুধুই ভস্য, কারণ একাধিক দোকানের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো দোকান খোলেনি সেইভাবে দোকানগুলোতে নববর্ষে নেই। সবাইকে মিষ্টি মুখ করায়, কারণ মিষ্টির দোকানগুলো বন্ধ। লোকের এখন দরকার হচ্ছে খাবারের সংস্থান। দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা ছিল, সেই বিশ্বাসযোগ্যতার বাঁধটা ভেঙে গেছে। বিশ্বাসযোগ্যতাটা নেই, একদমই নেই। মানুষের চোখে মুখে আছে যেটা যে হচ্ছে সেটা শ্মশানের শান্তি। এইটা কাটানো দরকার, সব থেকে আগে দরকার কাটানো। অনেক দেরি, এখন স্বাভাবিকতা অনেক দেরি। মানুষের মধ্যে প্রচুর আতঙ্ক। এটা তো অবশ্যই কেন্দ্রবাহিনী রাখতেই হবে। এটা নববর্ষকে বিমর্ষ হয়ে রয়েছে সব মানুষজন। হ্যাঁ, কই সেই নববর্ষ তো নেই আর। লোকজন আসছে না ভয়ে। হালখাতা করতে পেরেছেন? না, হালখাতা করতে পারিনি। কিন্তু আমরা চাইছি এখানে একটা ক্যাম্প হলে ভালো হয়। যারা করছে আর কি, আর অ্যাটাক করছে আমাদেরকে, তারা তো পুলিশকে দেখে ভয় করছে না। ওরা এখনো আমরা আতঙ্ক হয়েই আছি, মানে বাড়িতে আমাদের ঘুম সেরকম ভালো করে হয় না। নববর্ষ আনন্দ বলে আমাদের কিছুই নাই, আমাদের মনের মধ্যে এখনো আতঙ্কতা আছে। পুলিশ ফোর্স থাকতেও তো না, রাত্রে জেগে থাকতে হচ্ছে। মানে এখনো এতটাই আতঙ্ক, ভয় আছে। মানে প্রয়োজন পড়লে আপনার দরকার বলে যে এইরকম মনে হচ্ছে যে আপনার বাড়ি ঘর ছাড়তে হবে। আমরা এখনো আতঙ্কিত হয়ে আছি। এই আতঙ্ক থেকে বেরোতে আমাদেরকে সময় লাগবে। কোনো নববর্ষ নেই আমাদের নববর্ষ আছে কিনা আমরা কিছু বুঝতেই পারছি না। জামা কাপড়ের দোকানের মালিক তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানালেন যে তাদের মনে নববর্ষ আছে কি না সেটা তো এলাকা দেখলে বোঝা যাচ্ছে, তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা, কারণ নববর্ষ রয়েছে কিন্তু তাদের মনে এখন শুধুই বিষাদ। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ।